কালী পুজোর দরকারটা কি? পৌষকালে কি কিছুটা আলাদা? একদম একদম। পৌষকালী দুভাবে আসছে। একটা হচ্ছে পৌষ মাসের শনি মঙ্গলবারে হতে পারে, এবং যেহেতু অমাবস্যাটা মায়ের তিথি, মায়ের মানে মা কালীর তিথি, তাই পৌষের যে অমাবস্যা সেটাকে আম্রবকুল অমাবস্যা। ধনু রাশিতে যখন সূর্য থাকেন সেটা পৌষ মাস। এই সময় কিন্তু আমের মুকুল হওয়া শুরু করছে। তো এই আমের মুকুল হওয়া শুরু করলো, মাকে প্রথম নিবেদন করা হলো। পৌষকালী অর্থাৎ পৌষ মাসের কালী, সে দক্ষিণেশ্বর বলো, কালীঘাট বলো, বিভিন্ন সতীপীঠ বা শক্তিপীঠে, সেখানে মূল্য দেওয়ার একটা হিড়িক চলে আসে। শিবা শব্দের অর্থে শিবের গৃহিণী, মানে দুর্গা কালী সবাই শিবা। আবার শেয়ালটাকে যেমন শ্রীগাল বলা হয় তেমনি শিবা বলা হয়। তো তালবস্যই বয়াকার শিবা, শিবা মানে শেয়াল। এই শিবাকে পুজো করে তাকে কিছু উৎসর্গ করতে হয়, সেটা হচ্ছে শিবা বলি। রামপ্রসাদ থেকে শুরু করে বামাখ্যাপা, রামকৃষ্ণদেব, তাদের মধ্যে কি ভ্রষ্টাচার দেখেছি। তারা তো পিওরলি নন ভেজিটেরিয়ান ছিল, নন ভেজ। মানে ভেজ খাওয়া বা নন ভেজ খাওয়া ব্যাপার নয়, আমিষ নিরামিষ ব্যাপার নয়, শুদ্ধতা মনে। একদম, আমি কতটা সংযমী এই ব্যাপারটাকে দেখতে হবে। নমস্কার, মাইথোলজি বাই রেনেসার পডকাস্টের আরও একটা এপিসোডে আপনাদের সবাইকে স্বাগত। আবার একটা উৎসব চলে এসেছে, দেখতে দেখতে নতুন আরও একটা উৎসব। আমাদের বাঙালিদের ওই 12 মাসে 13 পার্বণ তো থাকেই, তবে আবার কালী পুজোর একটা উৎসব নিয়ে আপনাদের সামনে আমি এসেছি। আচ্ছা, আবার কালী পুজো কেন? এই তো কবে কালী পুজো গেল, দীপান্বিতা কালী পুজো না, এই কালী পুজোর কথা বলছি, সেটা হলো পৌষ কালী পুজো, বা যাকে বকুল অমাবস্যাও বলে। কিন্তু এই কালী পুজোর দরকার কি? এই কালী পুজো কেন, কবে থেকে শুরু হলো, এর ইতিহাস এবং এর নিয়ম কি, এই কালী পুজো কতটা ফলদায়ী, এইসব নিয়ে আলোচনা করব আজকের এই এপিসোডে। কারণ আপনারা বারবার বিভিন্ন বিষয়ে জানতে চেয়েছেন, তাই আজকে আমার মাইথোলজি চ্যানেলে আমাদের ইতিহাসকে আরও একবার আপনাদের সামনে নিয়ে আসছি। আজকের এই আলোচনায় আমার সঙ্গে রয়েছেন আর কেউ নয়, অত্যন্ত প্রাজ্ঞ, এবং যিনি শুধুমাত্র এই রাজ্য নয়, দেশ নয়, বিদেশে আন্তর্জাতিক স্তরেও যার খ্যাতি ছড়িয়ে পড়েছে বহুদিন আগের থেকে। এবং সেই মানুষটি আজকে আমার সঙ্গে আরও একবার রয়েছেন, যিনি অক্সফোর্ড থেকে সম্মান পেয়েছেন, বিভিন্ন জায়গা থেকে আন্তর্জাতিক স্তরে বারবার সম্মান এসেছে, সেই প্রাজ্ঞ মানুষটি ডক্টর জয়ন্ত কুশারি আজকে আমার সঙ্গে এখানে রয়েছেন। জয়ন্তদা, অনেক স্বাগত। আপনি আপনার জ্ঞান বা আপনার যে শিক্ষা আপনি যেভাবে ছড়িয়ে দেন, সেই তারই ছটা পেতে মাইথোলজি বাই রেনেসায় আরও একবার আপনাকে আনা। আমার যে দর্শকরা রয়েছেন তারা বারবার জানতে চান বিভিন্ন বিষয় নিয়ে, কিন্তু আজকের যে অনুষ্ঠান, বিশেষত পৌষ মাসের কালী পুজো, সেটা নিয়ে আমি আপনার কাছে জানতে চাই প্রথমেই যে এই কালী পুজোর দরকারটা কি? মানে পৌষকালে কি কিছুটা আলাদা? একদম একদম। হ্যাঁ, আমাদের মাকে বলা হচ্ছে পরমা প্রকৃতি। তাহলে প্রকৃতির সঙ্গে মায়ের একটা অবিচ্ছিন্ন মানে একটা ব্যাপার আছে। আমি রিসেন্ট এটা চলে গেল, মানে দীপান্বিতার কথা যদি বলি, সেইখানে তিনি প্রকৃতিময়ী, কিন্তু তিনি আলোকময়ী, তিনি আমাদের কাছে একটা আলোকবর্তিকা। এই যে পৌষকালীর মধ্যে আর একটা সংযুক্ত হলো, সেটা হচ্ছে বকুল অমাবস্যা। এইটা যেমন পৌষকালী দুভাবে আসছে। একটা হচ্ছে পৌষ মাসের শনি মঙ্গলবারে হতে পারে, এবং যেহেতু অমাবস্যাটা মায়ের তিথি, মায়ের মানে মা কালীর তিথি, তাই পৌষের যে অমাবস্যা সেটাকে আম্রবকুল অমাবস্যা, ওইটাকে আমরা ছোট করে বলি বকুল অমাবস্যা। বকুল মানে কি? বকুল মানে আমের মুকুল, আমের মুকুলকে আম্র মুকুল অমাবস্যা, আম্র বকুল অমাবস্যা, সেটা বকুল হয়ে গেল। তার মানে এর সঙ্গে একটা প্রকৃতির সাযুজ্য আছে। তো আমাদের যদি 12 মাসে 13 কালী ধরা হয় এবং রটন্তী চতুর্দশী সেটাকে ধরা হয়, তাহলে 13টা কালী, এর সঙ্গে কিন্তু উন্নীত হয়ে গেল আমাদের বকুল অমাবস্যা। কীভাবে হলো? আমাদের বলা হচ্ছে সিংহে ধনুষী মীনে চ। সিংহে মানে আমাদের সূর্য যখন সিংহ রাশিতে থাকেন তখন ভাদ্র,
যেটাকে আমরা কৌশী অমাবস্যা বলি, অর্থাৎ প্রকৃতির সঙ্গেও তার একটা সাযুজ্য আছে। কুশ তোলার ব্যাপার, সারা বছরের যে আমাদের ধর্মীয় কৃত্যগুলো আছে এর সঙ্গে কুশ একেবারে ওতপ্রোত জড়িত। এবারে যদি আমরা পৌষ আছে, এটা ধনুষী মানে ধনু রাশিতে যখন সূর্য থাকেন সেটা পৌষ মাস। তো সেই এইটার সঙ্গে যোগ হচ্ছে কি যে এই সময় কিন্তু আমের মুকুল হওয়া শুরু করছে। তো এই আমের মুকুল হওয়া শুরু করলো, মাকে প্রথম নিবেদন করা হলো। এই জন্যে আমাদের উড়িষ্যায় বিশেষ করে পুরীতে এটা বকুলো লাগি বলে ওরা, বকুলো লাগি, অর্থাৎ ওখানেও যে কালী পুজো হয়। আর একটা শুনলে অবাক হয়ে যাবে, সেটা হচ্ছে যে জগন্নাথেরও এই দিনে কিন্তু ওই আমের মুকুল দিয়ে একটা পুজো হয়, উনি উৎসর্গ করা হয়। এইটার সঙ্গে দেখো প্রকৃতি এবং পুরুষ তার যে একটা ওতপ্রোত ভাব। অন্যদিকে যদি যাই আমরা, জগন্নাথকে আমরা পুরুষোত্তম কৃষ্ণ এসব বললেও জগন্নাথ আসলে ভৈরব। এই কনসেপ্ট ভৈরব এবং ভৈরবীর কনসেপ্টটা তো তন্ত্রে আছে। তো সেখানেও কিন্তু আমরা দেখতে পাচ্ছি এই বকুলের সঙ্গে, এই বকুল যখন একবারে মুকুলিত শুধু হবে না, যখন নাকি মুকুলিত হলো মা সরস্বতী, আমের মুকুল, আবার এইটা একেবারে সম্পূর্ণ যখন ফলবতী হলো অর্থাৎ ফল হলো, তখন আমরা আবার ফলহারি অমাবস্যায়। তাহলে এইটা যদি সম্ভাবনা হয়, পরিণতিটা গেল ফলহারিণীতে। আবার মিন মানে হচ্ছে চৈত্র মাস। এই চৈত্র অমাবস্যাটাকেও বলা হচ্ছে স্নুহী, মানে চৈত্র অমাবস্যার আগের দিনটাকে বলা হচ্ছে স্নুহী চতুর্দশী। স্নুহী কথাটার অর্থ হচ্ছে মনসা গাছকে স্নুহী। তাহলে তুমি দেখো সেই কুশ ও খুব অযত্নে হয়, এইটা যদি আমের মুকুল হয় একটা মহীরুহ, আবার স্নুহীটা দেখে ওটা গুল্ম। তেমনি আমরা যদি ক্রোনোলজিক্যালি আছে, একটাকে গ্রাস বলতে পারি, আর একটাকে আমরা মহীরুহ বৃক্ষ ট্রি বলতে পারি, আর একটাকে আমরা স্নুহী মানে হচ্ছে গুল্ম। তো এই যে ক্রমান্বয়ে যাচ্ছে, তাই মা যে প্রকৃতিময়ী একেবারে জানান দিচ্ছেন একদম। মানে এটাও কোথাও একটা বিজ্ঞানসম্মত, এর সঙ্গে বিজ্ঞানের যোগ রয়েছে, পুরোটাই বিজ্ঞান। বিজ্ঞানের বাইরে আমাদের পুজোটা হচ্ছে না, আধ্যাত্মিকতা হচ্ছে না, এবং আমাদের শাস্ত্রটা পুরো লজিকের ওপর, পুরোটাই লজিকের উপর আছে। একদম, এটাই তো হিন্দু ধর্মের মাহাত্ম্য, বিশেষত্ব, যে তার প্রত্যেকটা জিনিস হচ্ছে জীবন ধারণের একটা পদ্ধতি, একটা কোনো বার্তা থাকে, লজিক থাকে। জয়ন্ত, আমি আপনার কাছে আরো একটা বিষয় জানতে চাইবো, যে এই যে পৌষকালী পুজো, এই পৌষকালী পুজোটার দরকার কেন পড়লো? মানে দীপান্বিতা অমাবস্যা ছিল পুজোর পরে, দুর্গাপুজোর পরে যখন মা কালীর পুজো হচ্ছে 1 মাস পরেই, তারপর আবার এই পুজোটার কি দরকার? হ্যাঁ, ব্যাপারটা ওই একটু আগেই আমরা যেটা বলছিলাম, যে মা তো প্রকৃতিময়ী, তাই কি মানে প্রত্যেকটা ঋতুতে এইটাই আমের মুকুলের যে সম্ভাবনা দেখা দিচ্ছে, এবং প্রথম মুকুলটা এই পুজোতে মাকে উৎসর্গ করা হয়। এবারে যিনি পেলেন না তিনি কল্পনায় দেবেন, মানসে দেবেন, কিন্তু দিতে হবে। আর যেখানে দেখা গেছে, দেখো আমের তো আম গাছের এক একটা প্রকৃতি আছে, কোনো দেখা যাচ্ছে ভাদ্র মাসেও আম হয়, আবার যেগুলো আর্লি হয় তাদের মুকুল কিন্তু এই সময় হয়ে যায়। ফলত আমের মুকুল যেখানে পাওয়া যাবে সেখানে কিন্তু এখানে মায়েরকে নিবেদন করতে হবে। এইবারে যিনি পেলেন না, হতেই পারে, সব জায়গায় তো সব জিনিস অ্যাভেলেবেল হবে এরকম তো ইয়ে নেই, তো সেক্ষেত্রে আমাদের মানসে উৎসর্গ করতে হবে। আমাদের তো দুভাবে পুজো হয়, একটা হচ্ছে বাহ্য পূজা, আর হচ্ছে মানস পূজা। তো সেইখানে আমরা মানসে কিন্তু মাকে আমের মুকুল দেবো। এবং আর একটা জিনিস দেখো, এই সময় একটা হিড়িক লেগে যায়, পৌষকালী অর্থাৎ পৌষ মাসের কালী, সে দক্ষিণেশ্বর বলো, কালীঘাট বলো, বিভিন্ন সতীপীঠ বা শক্তিপীঠে, সেখানে মূলো দেওয়ার একটা হিড়িক চলে আসে। মূলোটা তো অতটা হাইলাইট হলো না, কিন্তু সেখানেও তো একটা প্রকৃতি আছে, এবং সেই মূলোটা দেখো মাটির নিচে হয়, মূল একদম। কিন্তু আবার মাঘ মাসে আমরা মূলো খাই না, সেটা তো আলাদা, সেটা আমি তো রটন্তিতে যাচ্ছি না, কিন্তু পৌষ মাসে এই কালীর সঙ্গে মূলোর সময় একদম। এবং তুমি দেখো কুশ যেটা ছাড়া পুজো হবে না, সেটা তৃণজাতীয় গ্রাস,
এর সময় আমের মুকুল সেটা একটা ট্রি, এবং মাটির নিচে যেটা মূল রুট, মূলটা তো আর কিছু নয়, রুট। তো এই মানে উদ্ভিদের যে বিভিন্ন অবস্থা এবং অবস্থানের সাথে সাথে এই মায়ের পুজোগুলো আমরা দেখতে পাচ্ছি। এই যে বকুল অমাবস্যা বা আমরা যাকে পৌষ মাসের কালী পুজো বলছি, এই পুজোটা কতদিন থেকে শুরু হয়েছিল, নাকি এটা গ্রাম বাংলায় বেশি পরিচিত, নাকি এখানেও হয়, এবং সব থেকে বড় কথা মায়ের কোন রূপের পুজো হয়? এইটা আসলে এটা তো শাস্ত্রে আছেই, এটা নিয়ে কথা না, কিন্তু প্রচলনটা বোধহয় আছে। এটা আমরা যদি আগম বাগীশের আমল থেকে, কৃষ্ণানন্দ আগম বাগীশ থেকে যদি আমরা শুরু করি, হয়তো গ্রাম বাংলায় বেশি ছিল। এবং আর একটা শুনলে অবাক হয়ে যাবে, যারা মানে তন্ত্র সাধনা করেন এই সময়, এই বকুল অমাবস্যায় বা এই পৌষকালীর পুজোতে সিদ্ধি লাভটা ত্বরান্বিত হয়, সিদ্ধি লাভটা ত্বরান্বিত হয়। তো যারা তন্ত্রের সাধক, তারা এই পুজোটাকে, অর্থাৎ এই অমাবস্যাটিকে বেছে নেন। তো সেক্ষেত্রে তন্ত্র তো আমাদের গুপ্ত সাধনা, এর মধ্যে রহস্য পুজোও আছে। তো হ্যাঁ, বেসিক্যালি গ্রাম বাংলায়, কিন্তু শহরেও খুব হালে বলবো না, এসে গেছে। তা যেহেতু প্রকৃতিময়ী, তাহলে মফস্বলের ব্যাপারটাই আসবে। এই আমের মুকুল পাওয়া, মূলো পাওয়া, এই ব্যাপারগুলো, যদিও শহুরে ব্যাপারটা মানে নগরায়ন হলেও এগুলো এখন এসে যাচ্ছে, কিন্তু কোথাও মানে আমি জানি না এটা ভুল কিনা, না অনেকে বলেন এই মানে যেহেতু আমাদের মধ্যে একটা ভাগ রয়েছে যে পশ্চিমবঙ্গ পূর্ববঙ্গ, যদিও আমরা বাঙালি, কিন্তু তবুও এই পূর্ববঙ্গের কালী পুজো বোধহয় এটা নয়, এটা কি ঘটিদের কালী পুজো, এরকম কিছু ব্যাপার আছে? হ্যাঁ, সেটা ঠিক। তুমি যদি অখণ্ড বাংলা দেখো তখন কিন্তু হতো। এবারে হ্যাঁ, এটা তো দেশাচার ভেদে, প্রদেশ আচার ভেদে এগুলো হয়, এটা আছে। হ্যাঁ, সেই হিসেবে আমি ঠিক এটার মধ্যে কোনো একটা ভাব আনছি না যে ঘটিদের পুজো কিংবা বাঙালদের পুজো, এটা বলছি না। এটা সবাইরই পুজো। কালী পুজো মাত্রই শিবাবলির একটা ভূমিকা আছে বিরাট। অর্থাৎ শিবাকে বলি দেয়া, বলি মানে কিন্তু তাকে খড়গাঘাতে বলি নয়, বলি মানে বলা হচ্ছে আমাদের কোষে বলছে পুজো উপহার, বলি পুজো উপহার। অর্থাৎ যে কালীর সামনে যে শেয়ালটিকে দেখা যাচ্ছে, তার উদ্দেশ্যে একটা, এমনি শিবার পুজো তো আছে, কিন্তু তাকে একটা সাম্মানিক দিতে হবে, সেটাকেই বলি বলা হচ্ছে। তাকে পুজো করা হবে এবং তাকে কিছু, তার যে প্রিয় খাদ্যগুলো সেটা দিতে হবে, তারপরে কিন্তু কালী পুজোয় বসতে হবে। এটা সব কালী পুজোর ক্ষেত্রেই আছে, পৌষকালীতে তো বেশি করে আছে। পৌষকালী কি গৃহস্থলীর কালী? একদম একদম। কালী মানে এমনটা নয় যে তিনি শ্মশানচারিণী বলে শুধুমাত্র যারা সন্ন্যাসী, যারা সাধু, যারা তান্ত্রিক, তাদের, তা তো নয়। পুষ্কালী তো আমার গৃহস্থরাও করে। না মানে এই কালী পুজোতে কোন কালীর পুজো হবে? শ্মশান কালী না শ্যামা কালী, মানে শ্যামা রূপের পুজো, না কোন পুজো, নাকি সব কালীরই পুজো এই সময় করা যায়? হ্যাঁ, এবারে এটা মানে কি বলবো, অবস্থান ভেদে, অবস্থা এবং অবস্থানের পরিবর্তনের সাথে সাথে এটা হচ্ছে। আমি পৌষকালী আমার বাড়িতে করব, তখন নিশ্চয়ই শ্যামা কালীরই পুজো করব। আমি তখন করাল বদনাং রূপটাই নেবো, মানে গোর কালী হতে পারে, অথবা তিনি শ্যামা বর্ণ হতে পারে। আবার যারা তন্ত্রের সাধক, তারা এটাকে শ্মশানের যে শ্মশান কালী হিসেবে করবেন। আবার রক্ষা কালীতেও হতে পারে, মায়ের যে ভেদ, নিত্য কালীতেও হতে পারে, সব কালীতেই হবে। মোট কথা কালী পুজোটা হতে হবে, সেটাই হচ্ছে পুষ্কালী। এই পুজোর ক্ষেত্রে কি রাত্রি জাগরণ করতে হয়, মানে যেটা অন্য পুজোতে আমরা দেখি রাতের সময় পুজো হয়, এখানেও কি তাই? এবারে কালীর সময় বলা হচ্ছে যে একটা হচ্ছে নিশাটা হচ্ছে ওই 9টার থেকে, আর মহানিশাটা হচ্ছে 12টার পর বসতে হবে এবং সূর্যোদয়ের আগে শেষ করতে হবে। তাহলে পুজোর ডিউরেশন হিসেবে ওই রাত্রি জাগরণটা এসেই গেল। এবারে ভক্তরা কতটা জাগবে সেটা কথা না, কিন্তু সাধক যিনি পূজক, তার এবং তার সঙ্গে যারা আছে
ভক্তরাও নিশ্চয়ই থাকবেন, সারা রাত পুজো হবে। এবারে যারা এমনটা হতে পারে যারা সন্ধ্যে থেকে শুরু করলেন, সূর্যাস্তের সাথে সাথে 9টার মধ্যে শেষ করে দিলেন, এরকমও তো হয়। গৃহস্থের ক্ষেত্রে এটাই বেশি হয়। এই পুজোর ক্ষেত্রে কিছু বিশেষ রীতিনীতি আছে যেটা দীপান্বিতা কালী পুজো থেকে আলাদা, নাকি একই রকম? কালীর পুজো সব প্রায় একই রকম, খালি ওই উপচারগুলো একটু পার্থক্য। যেমন এই আম্র মুকুল এটা দিতে হবে, হ্যাঁ একদম। যদি না দিতে পারি, আমরা আগে আলোচনা করলাম, তাহলে মানসে দিতে মানে মনে মনে যে আমি মাকে এটা উৎসর্গ করলাম। আমাদের তো মানস পুজো একটা ব্যাপার আছে, তো এই একটা ব্যাপার। শিবাবলীটা মোরলেস সব কালী শিবাবলী মানে শিয়ালকে শিবা বলে। শিবা শব্দের অর্থে শিবের গৃহিণী, মানে দুর্গা কালী সবাই শিবা। আবার শিয়ালটাকে যেমন শ্রীগাল বলা হয়, তেমনি শিবা বলা হয়, যে তালবস্যই বয়াকার শিবা। শিবা মানে শিয়াল। এই শিবাকে কিছু তাকে পুজো করে তাকে কিছু উৎসর্গ করতে হয়, সেটা হচ্ছে শিবাবলী। তো তার যে খাদ্য সামগ্রী, এই অদ্ভুত একটা ব্যাপার যে নাকি রক্ত মাংস ললু এই শেয়াল, সে কিন্তু এদিন ফলও খাবে। এইটাই মায়ের মাহাত্ম্য। আমাদের যে শিবাবলী দেয়া হয় তাতে ফলমূলটাই মূলত দেয়া হয়। এটা উৎসর্গ করার পর একেবারে গহন, যেখানে একেবারে লোকালয় থেকে বাইরে, সেই জায়গায় শিবা 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 করলেই তারা কিন্তু আসে এবং এটা গ্রহণ করে। তারপরে কিন্তু আমরা মায়ের পুজোতে বসবো। এবার একেবারে আমরা পুজোর বিষয়ে যদি চলে আসি, যে এই পুজোটা কিভাবে করতে হবে, তার নিয়মগুলো যেগুলো মানুষ জানতে চান, এই পুজোর সংকল্প কি করে হবে? হ্যাঁ, ব্যাপারটা আমরা জানি যে একটা তন্ত্রাচার, একটা হচ্ছে বৈদিক আচার। আর পুরাণের তো কোনো স্কুল নেই, বেদকে মেনেই তারা করে। এই দুর্গা পুজোর ক্ষেত্রে আমরা দেখেছি যে বৈদিক রীতিতেই হয় পুরাণের পুজো, কিন্তু তন্ত্রের একটা নিজস্ব স্কুল আছে। মানে আমি যদি একেবারে আচমন থেকে ধরি, তাহলে বৈদিক আচমন করার পরে কিন্তু আমাদের তান্ত্রিক আচমন করতে হবে। ওম আত্মতত্ত্বায় স্বাহা, ওম বিদ্যাতত্ত্বায় স্বাহা, ওম শিবতত্ত্বায় স্বাহা। এইটার সাথে সাথে আমরা কিন্তু তন্ত্রে ঢুকে গেলাম। এরপরে আমরা আসন শুদ্ধি, জল শুদ্ধি ইত্যাদি করছি। যখনই ষষ্ঠী বাচনে আসবো, তখনই কিন্তু তন্ত্রোক্ত ষষ্ঠী বাচন এবং ষষ্ঠী সূক্ত, সেটাও কিন্তু তন্ত্রোক্ত। সেখানে কিন্তু বেদের কোনো আমরা উপস্থিতি নেই, হ্যাঁ একদম জায়গা নেই। আবার সংকল্প যখন করব, আমরা দুর্গা পুজোয় দেখে এলাম আশ্বিনে মাসি শুক্লে পক্ষে সপ্তম তিথৌ বললাম। এখানে কিন্তু সুন্দরভাবে প্রবেশ করে গেল রাশি। কেননা তন্ত্রের যে পুজো, সেখানে রাশি উল্লেখ হবে। কেননা তন্ত্রের পুজোটা হচ্ছে সৌর মাস ধরে হয়। অদ্ভুত একটা ব্যাপার। আমরা পুরাণের পুজো, সে জন্মাষ্টমী, রামনবমী কিংবা দুর্গা পুজো যাই করি না কেন, সেখানে কিন্তু রাশি উল্লেখ হবে না। কেননা সেটা পুরাণের পুজো, সেটা গৌণ চান্দ্র ধরে হয়। তো এইটা এই তন্ত্রের ক্ষেত্রে এটা সৌর মাস ধরে হয়। তাহলে সূর্য এক একটা মাসে এক একটা রাশিতে থাকে। আমি যদি বলি বৈশাখ, তখন তিনি মেষ রাশিতে থাকে। এইভাবে আমরা কাউন্ট করে করে যখন পৌষে এলাম, তখন হচ্ছে ধনু রাশিতে সূর্যের অবস্থান। তাহলে এইখানে যখনই আমি পুজো করব, সেখানে আমাকে বলতে হবে ওম বিষ্ণুর ওম তৎসদোদ্য পৌষে মাসি ধনু রাশিস্থে ভাস করে কৃষ্ণের পক্ষে আম্রবকুল অমাবস্যায়াম তিথি। যদি আমরা পৌষকালীটা অমাবস্যা অর্থাৎ মায়ের তিথি ধরে করি, আর যদি আমরা যেগুলো কৌল তিথি বা কৌলবার, কৌল তিথির মধ্যে চতুর্দশীও পড়ে, যেভাবে আমরা রটন থেকে পাচ্ছি, তো সেখানে কিন্তু আমরা এই আম্রবকুল অমাবস্যায়াম কথাটা আনবো না। ধনু রাশিস্থে কৃষ্ণের পক্ষে অষ্টম ম্যাং তিথৌ, নবম ম্যাং তিথৌ বা চতুর্দশ্যাম তিথৌ, এই যে কৌল তিথিগুলো, তন্ত্রের যে তিথিগুলো, এবং সেখানে বলা হবে মঙ্গল বাসরে বা পুজো বাসরে বা ভৌম বাসরে। কিন্তু কালী পুজোর ক্ষেত্রে একেবারে প্রশস্ত হচ্ছে শনিবার। তো শনিবাসরে এই কথাটা বলা হবে, শনিবাসরে। এবারে অমুক দেব বর্মণ অমুক, যেমন আমাদের সংকল্পের যে রীতি, বাকিটা ঠিক থাকবে। এখানে কি পুরোহিত লাগবে?
পুরোহিত তো লাগবে, কেন যিনি যেহেতু তন্ত্রের পুজো, তাকে তন্ত্রাচারটা জানতে হবে। বাড়িতে যদি কেউ করতে চায় সেভাবে, হ্যাঁ বাড়িতেই তো করবে। না আমি বলছি কেউ নিজে, হ্যাঁ নিজে করতে হলে তাকে ট্রেন্ড হতে হবে। ট্রেন, হ্যাঁ শক্তি পুজো ছেলে খেলা করলে হবে না। এই যে ন্যাসের ব্যাপার, আমরা ন্যাস নিয়ে আসবো, সংকল্পের পরে ন্যাস নিয়ে আসবো আমরা। এই যে ন্যাসের যে ভ্যারিয়েশন গুলো, এখানে এত ন্যাস, তারপরে সব থেকে বড় কথা, সব ন্যাস গুলো করার পর আমরা সোড়ার ন্যাস, যেটা কালী পুজো ছাড়া অন্য কোনো পুজোতে নেই। আপনি ন্যাশের কথা বলছিলেন, এটা কি মানে ন্যাশ মানেটা কি? ন্যাস মানে হচ্ছে নষ্ট করা। আমরা বলি না, তুমি আমার উপরে এই গুরু দায়িত্ব নষ্ট করলে, ইংরেজিতে যেটাকে বলে পুট, টু পুট, অর্থাৎ এই যে 50টা বর্ণ, অর্থাৎ 12টা স্বরবর্ণ এবং 38টা ব্যঞ্জন বর্ণ, এই দুটো সমাহারে দেখা গেল 50। এবং আমরা মন্ত্রলিঙ্গেও বলছি, যখন ন্যাস করছি, 50 লিপি ভীর ভুব্যক্ত মুখদো পনমধ্য বক্ষস্থলম ভাস্বন মৌলি নিবদ্ধ চন্দ্র সকলা মাপিন তুঙ্গস্তনিম। বিভিন্ন অঙ্গে এই 50 বর্ণ বিভিন্ন পর্যায়ে, যে এক একটা ন্যাস এক একবারে এক এক রকম ভাবে এই বর্ণমালা পুট করতে হয়। এবং যদি এই ন্যাসটা না করি না, আমাদের প্রথমেই বলছে যে দেবভূত্ব দেবং জগৎ, অর্থাৎ তোমাকে আগে নিজেকে দেবতা হতে হবে, তারপরে তুমি দেবতার পুজো করার অধিকার পাবে। নিজেকে দেবতা, আগে নিজে দেবতা, আগে নিজে দেবতা। আমাদের দেবত্ব অর্জন করতে হবে মন এবং মানসিকতায়, শারীরিক গঠন, মন, মানসিকতায়। কেন আমরা যদি বৈদিক যুগেও যাই, আমরা সেই মন্ত্রটা পাচ্ছি, অহং দেব নচান্নস্মি ব্রহ্মৈবাহং নশুকোভা। অহং দেব, এটা কিন্তু লিঙ্গভেদে। অহং দেব নচান্নস্মি, আমি দেবতা, অন্য কিছু নেই। এবং অহং ব্রহ্মাস্মি, আমরা বলছি না। আবার আমার গুরু আমাকে বলছেন তৎ-ত্বমসি, তৎ মানে সেই, তুমি সেটাই হও, তুমি সেটা মানে তুমি দেবতা হও। আর এই দেবতা হতে গেলে আমাদের পুজোর ক্ষেত্রে বলছে দেবভূত্বা। ভূত্বা কথাটা এলো ভূধাতু টু বি, হও, হইয়া, দেবতা হইয়া দেবতার পূজা করো। অর্থাৎ তুমি যতক্ষণ মানুষ থাকছো, তোমার পুজো করার অধিকার নেই। তাহলে আগে নিজেকে দেবতা হতে হবে, তারপরে দেবতা হতে হবে এই ভূত শুদ্ধির মাধ্যমে। আমার যে 24টা যে ইন্দ্রিয়, 24টা ইন্দ্রিয় এবং অঙ্গ প্রত্যঙ্গ গুলোকে আমাকে কন্ট্রোলে আনতে হবে। তখন কিন্তু আমি ওই মোবাইলটা ধরতে পারবো না। একেবারে তন্নিষ্ঠভাবে তার প্রতি আমার মনটাকে কনসেন্ট্রেট। মানে আপনি বলছেন যে আজকের যুগে আমরা যখন কোনো পুজোতে যাই, তখন আমরা একটা সেলফি তুলি, আমরা বিভিন্ন ভিডিও করি এবং মাকে প্রণাম করি, এইটা মায়ের কোনো পুজো হচ্ছে না। একদম না। বিশেষ করে দর্শক ভক্ত আছে, কিন্তু এমনও দেখা গেছে যে পুরোহিত যিনি পুজো করছেন, তিনি পুজোর থেকে সেলফি তোলাতে অনেকটা, আমি পুরোহিত সমাজকে ছোট করছি না, কিন্তু এই প্রবণতাটা দেখা গেছে। তাহলে তো পুজো ব্যাপারটাই চটকে গেল। পুজো ব্যাপারটা তো পুজো থাকলো না। প্রথম হচ্ছে পুতত্ব জায়তে যস্মাৎ, যেখান থেকে আমার পবিত্রতা জাগে মানে মনটা তার প্রতি। আপনি বলছেন নিবেদিত হতে, একদম। এবং এখনকার যুগে তো পুজো মানেই, আগে একটা পুজোর অনুষ্ঠান হওয়ার আগে কোথায় ক্যামেরা, কোথায় লাইট, এগুলো সব সেট করা হয়, এবং সেই অনুযায়ী এই যে পুজোটা সর্বজনীন করে দেওয়া, মানুষের কাছে পৌঁছে দেওয়া, সেটাও তো একটা অঙ্গ। এবং সেখানে যারা নমস্কার করছেন বা যারা পুজো করছেন, যারা আশীর্বাদ মানে প্রাপ্তির জন্য চেষ্টা করছেন, তারাও তো তার মানে পুজোই করছেন, মানে তাদের মনেও তো সেই শ্রদ্ধা এবং ভক্তি আছে বলেই করছেন। কিন্তু ওই যে দেখানো হচ্ছে বা ওই যে ক্যাপচার করা হচ্ছে জিনিসটাকে, একটা মেটেরিয়ালিস্টিক আড়ম্বরের মধ্যে নিয়ে আসা হচ্ছে, তার মানে কি সেটা পুজো হচ্ছে না? ব্যাপারটা হচ্ছে আমরা যখনই কোনো উপাসনালয়ে যাব, দেবালয়ে যাব, তখনই কিন্তু আমাদের ওই নীরবতা পালনের কথাই বলা হচ্ছে। যদি আমি নীরবতা, ভক্ত সাধারণ যদি নীরবতা পালন না করে, তাহলে কিন্তু যিনি পুজো করছেন বা যিনি তন্ত্রধারকতা করছেন, তার তন্নিষ্ঠভাবটা আসবে না। এখন পুজোর মধ্যে এত দেখনদারি হয়ে গেছে,
আমি পুজো কতটা না করছি, আমি ফেসবুকে ছাড়ছি, দেখ আমাদের বাড়িতে এই পুজো হচ্ছে, এত আয়োজন, ওই সেলিব্রিটি এসেছে, অমুক তমুক, এইগুলো এসে গেছে। এইখানে কিন্তু যে পুজোর যে গাম্ভীর্য, পুজোর যে মহিমা, সেটা ক্ষুণ্ণ হচ্ছে। তো সেই জায়গাগুলো কিন্তু আমাদের, whereas আমি অন্য ধর্মে যদি যাই, সেখানে নীরবতা পালন, আমি যদি ছবি তোলা একদম ছবি তোলা পালন, আমি যে কোনো ধর্মে, সেখানে কিন্তু নীরবতা পালন। তার মানে আপনি বলছেন যে এটা আমাদের ধর্মের যেমন একটা ভালো দিক, তেমন এই যে এই অতিরিক্ত উদারতা আমাদের কোথাও কি শৃঙ্খলা একটা বিঘ্ন ঘটাচ্ছে? অবশ্যই অবশ্যই, সেই জায়গাটা কিন্তু আমাদের এই যে শাস্ত্রের যে অনুশাসন, এই অনুশাসনটাকে মানতে হবে, নাহলে কিন্তু পুজোটা খুব মানে তার মধ্যে উৎসবের প্রাধান্য পেয়ে যাবে। শুধু তাই না, দেখুন যখন বাড়িতে পুজো করি, যদি যেদিন আমাদের খুব তাড়াহুড়ো থাকে, এটা বলতে কোনো বাধা নেই, সেদিন হয়তো তাড়াতাড়ি করে আমরা ফুল দিচ্ছি বা ঠাকুরকে খেতে দিচ্ছি বা যাই হোক, যেভাবে হোক আমাদের যে যতটুকু সামর্থ্য সাধ্য, কিন্তু সেদিন কিন্তু মনের ওই যে কানেকশনটা কিছুতেই আসে না কিন্তু। এবং একটা সারাদিন এই বলে না যে বিবেকের কাছে তো আমরা সবসময় আনসারেবল, বিবেকের কাছে কিন্তু সারাদিন মাথার পিছনে চলতে থাকে যে আমি পুজোটা ঠিক মতন করলাম এবং আমি আজকে ওই শান্তিটাও পেলাম না। কিন্তু যেদিন আমি খুব নীরবে নিভৃতে বিনা আড়ম্বরে মা বা আমাদের আরাধ্য যিনি আছেন তাদেরকে ডাকছি, সেদিন কিন্তু সেই শান্তিটা, প্রশান্তিটা পাচ্ছি। সেটাই, আমিও একই কথা বলবো যে আমার পুজোটা অল্প সময়ের জন্য হোক, কিন্তু ওই সময়টুকু একবার পিওর আমি আমার আরাধ্যকে নিবেদন করবো। আপনি ন্যাসের কথা বলছিলেন, ন্যাস বাদ দিয়ে কি পুজো হয় না? হ্যাঁ, ন্যাস বাদ দিলে তো দেবভূত হলাম না, অর্থাৎ আমি দেবতা না হলে, দেবতা, তুমি একজন মন্ত্রী আমলার সঙ্গে দেখা করতে যাচ্ছ, ভিজিটার স্লিপ দিল, তার সঙ্গে আমার ডেজিগনেশনটা দিল, আমি যদি কোনো লেম্যান হই, তিনি ওটা দেখবেন, ফেলে দেবেন, আমার সঙ্গে দেখা করবেন না। তাহলে আমি যদি কোনো হাই প্রোফাইলের কেউ হই, অন্তত সেই সংস্থার সেক্রেটারি, প্রেসিডেন্ট, এই জাতীয় হই, তিনি কিন্তু আমার সঙ্গে দেখা করবেন, মানে ওই পোস্ট আমাকে অর্জন একদম। আমি যতক্ষণ পর্যন্ত দেবভূত না হলাম, অর্থাৎ আমি দেবতা হলাম না, ততক্ষণ আমার পুজো করার অধিকার নেই। তো এই জন্যই ন্যাসটা করতে হবে, ভূত শুদ্ধি করতে হবে, পর্যায়। এই বকুল অমাবস্যা বা পৌষ মাসের যে কালী পুজো, তার একটা বিশেষ উপাচার রয়েছে, কিছু রীতিনীতি রয়েছে, সেগুলো যদি আপনি একটু বলে দেন, যে যেগুলো করতেই হবে, যেমন মাকে কোনো ভোগ নিবেদনের ক্ষেত্রে হোক, বা এই ঋতুতে বিশেষ কোনো বস্তু নিবেদনের ক্ষেত্রে হোক, কিংবা কোনো মুদ্রা। আমাদের পুরাণের পুজোতে, বেদের পুজোতে মুদ্রার এত ভ্যারিয়েশন নেই। মুদ্রা আছে, ওই আমরা যে মুদ্রাগুলো দেখাই, হাতে যে মুদ্রাগুলো, আর যখনই তন্ত্রে চলে এলাম, হাতে দেখানো মুদ্রা, যেগুলো আমরা নাচের ক্ষেত্রেও দেখাই, মৃগী মুদ্রা, তো আমরা অঙ্গের যেটা দেখাচ্ছি ওটা একটা মুদ্রা, প্লাস বস্তুতে কিন্তু মুদ্রা আছে। এই বস্তুটা কি, যখনই আমরা কালী পুজো করব কিংবা তন্ত্রের যে কোনো দেবতার পুজো করব, দেবদেবীর পুজো করব, সেখানে কিন্তু আমাদের প্রথমেই হচ্ছে গুড় আদাটা দিতেই হবে, একদম। গুড় আদা না দিলে কিন্তু তন্ত্রের পূজা সিদ্ধ নয়। এই গুড় আদাটাকে কিন্তু বলা হচ্ছে মুদ্রা, এতৎ মুদ্রার্থম গুড় আর্দ্রকম বলতে হবে। গুড় মানে একক গুড়। আমার খুব মনে হচ্ছে যে ওই নতুন ঝোলা গুড়, নলেন গুড় বা খেজুর গুড় যেটা বলছি, এটা দেওয়া যাবে না। আমাদের কিন্তু আখ, যেটা আমাদের জাতীয়, অর্থাৎ আমাদের দেশে যেটা হয়েছে, তো দেশজ জিনিস একদম। তো আমরা এই গুড় আদা মুদ্রার্থম কথাটা কিন্তু উৎসর্গের সময় বলতে হবে, এতান মুদ্রার্থান গুড় আর্দ্রকান। গুড় এবং আদাকে আর্দ্রাক বলে, নৈবেদ্যম বলে মাকে উৎসর্গ। পৌষ মাসের যেহেতু একটা, এবং আরো কিছু আছে, কিছু ড্রাই মুদ্রা আছে, এর মধ্যে মুসুর ডাল, সৈন্দব লবণ একটা আছে, আরও একটা আছে আট ভাজা, মানে 8 প্রকারের যে সিড কিংবা কর্ন বলছে, তো এই ব্যাপারগুলো দিতে হবে। এবং যেটা কিন্তু তেলে নয়, ঘিয়ে নয়, ওই বালি খোলাতে ভাজা দিতে হবে, আর একেবারে ড্রাই, এইটা দিতেই হবে।
এইগুলো যদি না দিই, মুদ্রা যদি না দিই, মুদ্রা যদি প্রদর্শন না করি, তাহলে কিন্তু তন্ত্রের পূজা সিদ্ধ হবে না। তার মানে যে সিজনেই কালী পুজো হোক, আমাদের যে নিয়ম তার কিন্তু কোনো পরিবর্তন সেভাবে হচ্ছে না। কিন্তু পৌষকালীর বিশেষত্ব হচ্ছে আম্রবকুল মূলটা আসছে, এবং শিবাবলী উৎসব প্রত্যেকটা কালী পুজোই আছে। এবং এই যে ৮ প্রকার যে মুদ্রা নিবেদন, সেই জায়গাটাও বোধহয় আমরা একটু পরিষ্কার করা ভালো। এতান অষ্টপ্রকার ভৃষ্ট মুদ্রান, এতান মানে বহু বচন হলো, যেটা ৮ প্রকার, এতান অষ্টপ্রকারান ভৃষ্ট মুদ্রান দক্ষিণা কালিকা ওই নাও, এটা বলতেই হবে। আচ্ছা, এটা মুদ্রাটা অবশ্যই করে উৎসর্গ করতে হবে, এবং হাতে মুদ্রা দেখাতে হবে। এবং বিভিন্ন প্রকার মুদ্রা, আমরা যখন জল শুদ্ধি করছি তখন মুখোশ মুদ্রা, যেটাকে ANCHOR অ্যাঙ্কর বলা হচ্ছে। এরপরে কুর্ম মুদ্রা আছে, মৎস্য মুদ্রা আছে। আমরা যখন আহুতি দিচ্ছি তখন মৃগী মুদ্রায় আহুতি দিতে হবে। এই আমরা যেটা ছোটবেলায় হ্যান্ড শ্যাডোগ্রাফি করতাম, এইটা মৃগী মুদ্রা। এইভাবে কিন্তু আমরা ওই তিল জব এইভাবে দিতে হবে। এই মৃগী মুদ্রায় ওই আমাদের আহুতিগুলো দিতে হবে। তো মুদ্রাটাও কিন্তু একটা বিরাট একটা ব্যাপার। অঙ্গ মানে একবারে এই হাতের যে মুদ্রা, এটা কিন্তু বৈদিক পুজোতেও আছে, কিন্তু এত ভ্যারিয়েশন নেই তন্ত্রে যতটা। আপনি আদা গুড়ের কথা বললেন, সেক্ষেত্রে এর আগেও আমরা আলোচনা করেছিলাম যে কারণ বলতে কি বোঝায় তাহলে এখানে ওই আদা গুড় যেটা আমরা দিচ্ছি? না, আদা গুড় না। এবারে আমাদের তো তন্ত্রে দুটো আচার আছে, একটা হচ্ছে দক্ষিণাচার, একটা হচ্ছে বামাচার। দক্ষিণাচারে কিন্তু আমাদের কারণের কথা বলা হচ্ছে না। দক্ষিণাচারে বলছে সংবিধা কথাটা হচ্ছে সিদ্ধি। এবং প্রত্যেকটা জিনিস, যেমন ঘটে আমাদের সিদ্ধি দিতে হবে। প্রসঙ্গত বলি যে ঘটটা হবে সেই ঘট যেটাই অন্তত 1.25 লিটার জল ধরবে। এই জায়গাটা কিন্তু আমাদের খেয়াল রাখতে হবে। এবং আমি যে প্রসঙ্গে যাচ্ছিলাম, যে দক্ষিণাচারে কিন্তু সংবিধা কথাটার অর্থ হচ্ছে সিদ্ধি ছাড়া সেখানে হবে না। বামাচারেও সিদ্ধি আছে। তো আর যখনই আমরা বামাচারে চলে গেলাম, তখন এই কারণ বাড়ির কথাটা আসছে। যারা বামাচারী সাধক, এবার এই যে শোধিত, এবারে দোকান থেকে এনে সেটা উৎসর্গ করা যাবে না। এবং কারণটিকে, বামাচারের কথা বলছি, কারণটিকে শোধন করতে হবে। শোধন করে সেটা কতজন অধিকারী সেই প্রসাদ গ্রহণের ক্ষেত্রে, সেখানে কিন্তু তাকে কৌল হতে হবে। এই যে ব্যাপারগুলো কিন্তু খুব মানে দেখার মতো আছে। কিন্তু আজকাল তো এই যে বিভিন্ন জায়গায় পৌষকালী পুজো বলুন বা বিভিন্ন কালী পুজো, পাড়ার মধ্যে দেখা গেল যে একটু চাঁদা তোলা হলো এবং তারপর আয়োজন করা হলো। আজকাল আবাসনগুলোতেও হচ্ছে, এবং সেখানে এত উপাচার কি মানা হয় আমি জানি না। কিন্তু যারা পুজো করতে চান তারা নিশ্চয়ই মানেন, আর যারা মানেন না সেটা পুজো হলো না, সেটা একটা হুজুগ হলো। এটা কি মানে শাস্ত্রসম্মত ভাবে এর কি বিধান, মানে যদি কেউ এই ধরনের পুজো করে তাহলে কি হতে পারে? তাহলে যদি আমি কালী পুজো কিংবা তন্ত্রের কোনো দেবীর পুজো করি, সেখানে এই উপচারগুলো দিতেই হবে। এবারে এর সঙ্গে বিকল্প আছে। যারা বামাচারী তারা কারণ উৎসর্গ করেন, আর যিনি কারণ দিতে পারছেন না তার বিকল্পের কথা বলা হয়েছে। সেখানে বলা হচ্ছে কাংস পাত্রে নারিকেল জল। কাংস পাত্রে মানে কাঁসার পাত্রে, যেটাকে অ্যালয় বলছে। তো সেই কাঁসার পাত্রে সেখানে নারিকেল জলের কথা বলা হচ্ছে। এটাই কিন্তু মদের বিকল্প বা কারণের বিকল্প যারা বামাচারী করে। আর যারা দক্ষিণাচারী করে তারা কিন্তু ওই সংবিধা অর্থাৎ সিদ্ধি দেওয়ার কথা বলা হচ্ছে। এই প্রশ্নটা একটু অন্যরকম হয়ে যাচ্ছে, যদিও এটা কালী পুজো নিয়ে যেহেতু আলোচনা, আমার মনে হয় করতে ইচ্ছে করছে যে মদ্য পান করা নিয়ে
এবং কারণ বিষয়ে আমি অনেকগুলো কালী পুজো সংক্রান্ত যে পডকাস্ট করেছিলাম তাতে এগুলো নিয়ে আলোচনা হয়েছিল। যেমন বহু মানুষ এটা জেনেছিলেন, আবার অনেক মানুষ এর বিরুদ্ধাচরণ করেছিলেন। তো সেক্ষেত্রে একটা বিষয় অনেক মহিলাদের থেকেও বক্তব্য এসেছিল যে এগুলো মেয়েদের দূরে রাখা, মানে শাস্ত্র থেকে দূরে রাখার, তাদের সঙ্গে ভেদাভেদ একটা করা হচ্ছে, তার জন্যই এগুলো তৈরি করা হয়েছে। এবং এক্ষেত্রে একটা বিষয় প্রশ্ন করবো যে অনেকে এটাও বলেছিলেন যে দেবীকে যদি কারণ নিবেদন করা হয় তাহলে মহিলারা বিশেষ করে তারা যে এই কারণ সুধার কি বলবো আকৃষ্ট হবেন না, বা সত্যি কথা বলতে গেলে মদ্যপান করবেন না, তাতে বাধা কোথায়? মেয়েরা বিশেষ করে কিছু এরকম প্রশ্ন এসেছিল। তো আমাদের শাস্ত্র কি এক্ষেত্রে ভেদাভেদ করছে তাহলে? ব্যাপারটা কিছুটা ক্লাইমেটিক কন্ডিশনের উপর নির্ভর করে। যেখানে শীত প্রধান দেশ সেখানে এই কারণ গ্রহণটার ব্যাপার আছে, আর আমাদের যেহেতু নাতিশীতোষ্ণ অঞ্চল, তো সেইখানে কিন্তু এই কারণ গ্রহণ করা অর্থাৎ মদ্যপান বা অ্যালকোহল সেটা কতটা মানে স্বাস্থ্যের পক্ষে বা মেডিকেল সায়েন্স আমি জানতে চাইছি মানে আমাদের শাস্ত্রে কি এই ধরনের কোনো বক্তব্য ভেদাভেদ আছে যে কারণের ক্ষেত্রে কি মানে কি বলছে? কারণের ক্ষেত্রে কারণ কি গ্রহণ করতে পারে ছেলে মেয়ে নির্বিশেষে, নাকি এটা শুধু দেবীকে ওই সময় মানে শক্তির আরাধনা যেহেতু মা কালীর পুজোয় এটা বাধ্যতামূলক এবং এটা দিতে হবে এবং শোধন করে? হ্যাঁ, এটা বামাচারীদের ক্ষেত্রে, যারা বামাচারের সাধক তারাই উৎসর্গ করবেন এবং তারাই মানে এই অধিকারের একটা প্রশ্ন, সেখানে পুরুষ নারী কোনো ব্যাপার নয়। যিনি কৌল অর্থাৎ কুলাচার মেনে চলেন সারাটা জীবন, তিনি ওই প্রসাদটা গ্রহণ করবেন। এটা কিন্তু ভক্ত সাধারণের জন্য নয়, এবং ওই শোধিত যে কারণ তিনি সহ্য করতে পারবেন না। একজন সাধক যিনি বামাচারী, সেই সাধকই কিন্তু এটা গ্রহণ করতে পারবে। এইবারে আমাদের এগুলো একটা গাজোয়ারি ব্যাপার এসে গেছে, উনি পারবেন আমি কেন পারবো না, শুধুমাত্র কি পুরুষই খাবে নারী কেন পারবে না, এই গাজোয়ারি আসার ফলে আমাদের মধ্যে কতগুলো বিপর্যয় আসছে। এই বিপর্যয় তো আসবেই। তো এই যে মানে বস্তু মাত্রেই মানে যেটা আমরা গ্রহণ করি তার তো একটা, আমি দুধ খেলে যে একটা কান্তি আসবে, মদ খেলে কারণ খেলে তার মধ্যে আমাদের একটা টলমল ভাব আসবে, কথার মধ্যে নানা রকম একটা প্রবলতা, অসংলগ্ন কথা বলবো। এইটা বোধহয় আমাদের প্রাচ্যে ছিল না, এটা পাশ্চাত্যে ছিল। তো এই যে পাশ্চাত্যায়নের কুপ্রভাব ফলত আমরা কোথাও যেন ভ্রষ্ট যায়। অর্থাৎ ও দেশে, ঠান্ডার দেশে তারা বাবা মা ছেলে সবাই একসঙ্গে মদ্যপান করে, কিন্তু আমাদের তো আমরা ছোটবেলা থেকে এটা দেখিয়েছি যে এই ব্যাপারটা তো নেই। বিশেষ করে আমরা তো মাকে এটা দিতে পারি না। ছেলে মদ্যপ হতে পারে, মা তো মদ্যপ নয়। আমি কোনো সম্প্রদায়কে কিন্তু ছোট করছি না, এটা যদি লজিক্যালি দেখি। বামাচারী সাধক তারা নিজেরা ওটা গ্রহণ করবেন, তাই মায়ের কাছে একটু প্রসাদ মানে ওই কারণ আর কি, এই একটা ব্যাপার। এইটা খানিকটা আমাদের শিষ্টাচারের মধ্যে পড়ে। মেয়েরা কালী পুজো করতে পারে যদি তিনি সাধিকা হন। এবং এখানে আমাদের বারবার একটা কথাই আসছে যে আমরা যজন করব, মায়েরা যজন করবে, যাজন নয়। মায়েরা যজন করবে, যাজন নয়। মানে পুজো করতে পারে, পুজো নিজের পুজো নিজে করবে, কিন্তু তিনি অন্যের পুজো করবেন। মানে কালী পুজো যদি বাড়িতে হয় তাহলে মেয়েরা করতে পারে। এবারে তিনি তাকে সাধিকা হতে হবে, তাকে কৌল হতে হবে, এই ব্যাপারগুলো এসে যাচ্ছে। আমাকে অধিকারী হতে হবে, আমার সেই অধিকারটা, সেই যোগ্যতাটা অর্জন করতে হবে। কালী পুজোর বিষয়ে যখন আলোচনা করছি তখন একটা প্রশ্ন আমার করতে খুব ইচ্ছে করছে, যে যেটা সবাই করে যে কালী পুজোতে বলি কি মাস্ট, এবং এই কালী পুজোতে বকুল অমাবস্যার যে কালী পুজো, পৌষ কালী পুজো, সেখানেও কি বলি দিতেই হবে? শক্তি পুজো মাত্রই বলি দিতে হবে। সেখানে আমরা পশু বলি নাই বা দিলাম, আমরা ফল বলি দিই না কেন? আমাদের শাস্ত্র এত বিকল্প, এত এত অপশন আছে এবং খুব ফ্লেক্সিবল, খুব মোল্ডেবল। আমি পশু আঘাত পছন্দ করি না কেন, তুমি ফল বলি দাও। তুমি তো নিত্য, তুমি ভেজ হলে তুমি আলু দাও, চাল কুমড়ো দাও, এগুলো তো দিতেই পারো। কিন্তু আবার পশু বলিটাও তো আছে,
পশু বলিটাও আছে, ছাগ বলি, মেষ বলি, এগুলোও আছে। তো আমার যদি পছন্দ না হয় আমি ফল বলিতে যাব, কিন্তু বলি দিতেই হবে, বলি ছাড়া পুজো হবে না কোনোভাবেই না। নৈবচ শক্তি পুজো বলি একবারে মানে সেটা যেন কি বলবো, জল ছাড়া মাছের মতো। কিন্তু এখানেও তো বলা হয় যে যে বলেই হোক সেটা তো একটা প্রাণকে কষ্ট দেবে। তাহলে আমাকে কিছু খাওয়া যাবে না, গাছের পাতা পর্যন্ত খাওয়া যাবে না। আমি কি ফল খাই না? আমি ওই চাল কুমড়োটা কি রোজ নিত্যদিন রান্না করে খাই না? আরে বাবা, তাহলে তো বলতে হবে গাছের পাতাটাও খাওয়া যাবে না, শাক পাতাও খাওয়া যাবে না, সেটাও তো হিংসা, উদ্ভিদকে কষ্ট দেওয়া। তাহলে আমাকে পওহারি বাবা হতে হবে যদি সেটা সম্ভব হয়। আর ফল বলি দিতে কি অসুবিধা আছে? আখ তো আমরা খাচ্ছি, আখ থেকে তো সুগার কেন থেকে তো সুগার হচ্ছে, আমরা নিত্যদিন চায়ের সঙ্গে তরকারিতে তো খাচ্ছি। আবার আমাদের এই বলির ক্ষেত্রে দুটো বলা হচ্ছে যে এটা কি তাহলে হিংসা? বলি কি হিংসা? লজিকে যদি আসে তাহলে হিংসা। তাহলে এই হিংসাটাকে আবার দুটো ভাগ করেছে, একটা হচ্ছে বৈধ হিংসা, একটা অবৈধ হিংসা। আমরা রোজ যে কসাইখানা থেকে মাংস আনছি, আইদার মটন আর চিকেন, এটা তো অবৈধ হিংসা। এটা লাখে লাখে এই হত্যালীলা চলছে। Whereas আমি যদি একটা কালী পুজোয় একটা বলি দিই, সেটা এই পশু হত্যাটা অনেক কমে গেল। এটা কিন্তু লজিক্যালি প্রুভ। এবং একটা জিনিস দেখো, আমি 800 টাকা কেজি কি 850 টাকা কেজি যদি মটন আনি, তো সেক্ষেত্রে বা চিকেন তো আরো কমে গেল, সেক্ষেত্রে কিন্তু আমরা কি করলাম, যথেচ্ছ একটা লোক 500 খেতে পারে, 200 খেতে পারে, সে তার বন্ধু বান্ধব কাউকে ডাকছে না, সে ফ্যামিলিগতভাবে খেয়ে যাচ্ছে। ফলত কি হচ্ছে, ওই কসাইখানায় মাংসের দোকানে কিন্তু রোজ হাজারে হাজারে শয়ে শয়ে বলি হচ্ছে। তাহলে কত পশু বলি হচ্ছে? এটা অবৈধ হিংসা। এবং যদি আমি কালী পুজো উপলক্ষে একটি পাঁঠা বলি দিই, এই পাঁঠা বলি হার্ডলি কত, 4 কেজি, 5 কেজি, 6 কেজি। সেই পাঁঠাটা কিনতে যে টাকাটা লাগলো, একটি পুজো করতে হবে, আমি আত্মীয় স্বজনকে ডাকলাম, ডাকার পর দেখা গেল যিনি গৃহকর্তা বা সেই ফ্যামিলি হয়তো 2 পিসও মাংস পেল না। তাহলে কম্প্যারেটিভলি এই হিংসাটা কম হলো। পুজো করে যখন আমি মনে করব যে মাংস খাবো, কিন্তু বলির মাংস খাবো, তাহলে কিন্তু আমাদের যে যথেচ্ছ পশু হত্যা কমে গেল। কেন, আমি তখন বছরে একবারই কিন্তু পুজো করব এবং ওই টাকাটা আমি বিয়ার করতে, আমি বহন করতে সক্ষম হব। তাহলে কি হলো? তাহলে তো আমার পশু হত্যা কমে গেল। এখন একটা খুব রেওয়াজ এসেছে দেখছি, এবং এই রিল এবং শর্টস গুলো ভীষণ রকম ভাবে সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে বেড়াচ্ছে যে বাঙালিরা ননভেজ খায়, বাঙালিরা পুজোর দিনে ননভেজ খায়। এবং এরকম ঘটনাও ঘটে যে বাঙালির শক্তি পুজো, দুর্গা পুজো, কালী পুজোতে বাংলার বাইরে যে পুজোগুলো হচ্ছে সেখানে যদি মাছ মাংস বিক্রি হচ্ছে, সেই বিক্রি বাট্টা থামিয়ে দেওয়া হচ্ছে। তার কারণ নন বেঙ্গলি, যারা বাঙালি নয়, অবাঙালিরা যারা বাইরে থাকে, বাংলার বাইরে, তারা মনে করছে যে এটা করা উচিত নয়, এবং ননভেজ একটা অ্যান্টি ননভেজ একটা মিশন যেন কোথাও চলছে। তো এই ননভেজ খাওয়াটা কি সত্যি অন্যায়? মানে শাস্ত্র কি বলে যে ননভেজ খাওয়া যাবে না, এবং ননভেজ খেয়ে কালী পুজোতে বিশেষ করে আমরা যেহেতু মাকে বলি দিচ্ছি, তো মায়ের কাছে বলি নিবেদন করছি, তো সেক্ষেত্রে এটা কি আমাদের ধর্ম বা আমাদের শাস্ত্র এক্ষেত্রে কি বলে? আমি এই প্রসঙ্গে একজনের কথা বলবো, তিনি একবারে পিওরলি ভেজ, তিনি কৃষ্ণের সাধক, মীরাবাইয়ের কথা বলবো। মীরাবাই এক জায়গায় বলছেন যে বাদুরগুলো দেখো যথেচ্ছ ফল খায়, বানরগুলোকে দেখো যথেচ্ছ ফল খায়, এই বাদুরগুলো কখনো ওপর দিকে তাকায় না, ফল খাচ্ছে কিন্তু ঈশ্বরাভিমুখী হলো না। তাহলে তারা সবসময় দেখো হেডমুন্ড ঊর্ধ্বপদ। আবার বাদরগুলোকে তুমি দেখো, সে গাছের ডালে ডালে ঘুরে বেড়াচ্ছে, দুষ্টুমি করছে, গৃহস্থের উবড়ে দিচ্ছে, তার মধ্যে একটা পাশবিক মনোভাব আছে অন্যের ক্ষতি করা। তো তাহলে যে ভেজ খায়, কিংবা হরিণ বলো কিংবা গরু বলো, তারা কিন্তু ভেজ খেয়ে যাচ্ছে, তারা শাকাহারী, কিন্তু ঈশ্বরের প্রতি তার আসলে খাদ্যটা কিন্তু কোনো ম্যাটার করে না।
আমি কতটা ঠাকুরের কথা বলবো যে আমাদের মনুষ্য জীবনের একমাত্র হলো ঈশ্বরের সাধনা করা। সেই ঠাকুর তো আমাদের মাছ মাংস খেতেন, তার তার ইয়েতেও, তার ভোগেতেও কিন্তু মাছের ব্যবহার আছে। না, রামকৃষ্ণদেব কি, রামকৃষ্ণদেব তো ঠাকুর শ্রী রামকৃষ্ণদেব কি মাছ মাংস খেয়ে পুজো করতেন এরকম? না, মাছ মাংস খেয়ে পুজো করতেন এটা বলবো না, তিনি তো মানে অনাচারী ছিলেন না, কিন্তু প্রসাদ তো নিতেন। তিনি তো মাংস মাছ এটা তো গ্রহণ করতেন। মানে মাছ মাংস খেতেন। আমি কিন্তু যিনি পিওরলি একবারে ভেজিটেরিয়ান, সেই মীরাবাইয়ের কথা বললাম, তো তিনিও কিন্তু যারা নন ভেজ তাদের কিনা কোথায় একটা সার্টিফাই করে গেছে। আসলে তুমি যেটাই গ্রহণ করো না কেন, তোমাকে ঈশ্বরাভিমুখী হতে হবে। আমি পোশাক আশাক খাদ্যে নানা রকম করছি, কিন্তু আমার মধ্যে কোথায় একটা দুষ্টু মানে বুদ্ধি কাজ করছে। হ্যাঁ, একদম একদম আমি রিপুর দ্বারা আক্রান্ত, এই তো ভুড়ি ভুড়ি দেখা যাচ্ছে আজকাল তো এসব একদম একদম। এবং আজকাল তো বেশিরভাগই ভণ্ড। আমার রামপ্রসাদ থেকে শুরু করে বামাখ্যাপা, রামকৃষ্ণদেব, তাদের মধ্যে কি ভ্রষ্টাচার দেখেছি। তারা তো পিওরলি নন ভেজিটেরিয়ান ছিলেন, নন ভেজ খেতেন। মানে ভেজ খাওয়া বা নন ভেজ খাওয়া ব্যাপার নয়, আমিষ নিরামিষ ব্যাপার নয়, শুদ্ধতা মনে। একদম, আমি কতটা সংযমী এই ব্যাপারটাকে দেখতে হবে। তো এই সংযমটা কি মানে এটা মানুষকে অনেকটা এগিয়ে দেয় ঈশ্বর। একদম একদম, ওই যে আমরা প্রথমেই বললাম যে এই ন্যাস করা মানে হচ্ছে হ্যাঁ নষ্ট করা, অর্থাৎ আমরা দেবতার ধায় যেন আমার সকল ভালোবাসা প্রভু তোমার পানে, এই ব্যাপারটা তখন আসবে। আর যখন এই ন্যাসগুলো করবো না, বা আমার যদি বিচলিত হই, আমি যদি ইন্দ্রিয়াসক্ত হই, আমি রিপুর দ্বারা আক্রান্ত হই, তাহলে পুজো ব্যাপারটাই কিন্তু একেবারে মুখ থুবড়ে পড়বে। আমাদের সময় একেবারে শেষের দিকে, আমি খুব সহজে আপনার কাছে জানতে চাইবো যে তাহলে যা দাঁড়ালো যে এই কালী পুজোয়, পৌষ কালী পুজোয় যদি আমাকে কিছু দিতে হয়, মাকে অর্পণ করতে হয়, যেটা করতেই হবে, সেটার মধ্যে কি কি থাকছে? প্রথমত হচ্ছে যে যেমন তন্ত্রাচারের পুজোয় সবকটা বস্তু এবং পুজো উপহার সবকিছু দিতে হবে, উপচারগুলো দিতে হবে, এবং পুজোর যে রিচুয়ালিস্টিক যে ব্যাপার আছে, ডু ডোন্টের যে ব্যাপার আছে, কোনটা করবে কোনটা করবে না, তারপরে পদ্ধতিগুলোর দিক আছে, সেটা কমন শক্তি পুজোর ক্ষেত্রে। কিন্তু যেহেতু এটা বকুল অমাবস্যা, পুরো কথাটা হচ্ছে আম্র বকুল অমাবস্যা, কিংবা আমি যদি শনিবারেও করি বা মঙ্গলবারেও করি, শন মঙ্গলবার এই কথাটা বলা হচ্ছে, সেখানেও কিন্তু এই আমের বকুলটা দিতে হবে। কেননা এই সম্ভাবনাটা পরিণতি পাবে ফলহারিণীতে। তাই আমের বকুল বা মুকুল, এটা কিন্তু আমি যদি না পাই, এখন কেউ তর্কের ইয়েতে বলতেই পারেন এই সময় ফার্স্ট করছেন, এই সময় কোথায় আমের মুকুল হয়, সরস্বতী পুজোর সময় হয়, তাও সব গাছে হয় এমনটা না। আমাদের শাস্ত্রে তো অনেক রকম অপশন আছে, সেখানে বলা হচ্ছে তুমি মানুষে উৎসর্গ করো। এবং মূল্য দেওয়াটাও একটা আচার, তো মূল্যটা নিশ্চয়ই দেবো, কেন এই সময় তো মূল্যর আসছে বাজারে, আমরা জানি। মা তো জাগ্রত, তার কাছে যখন যেমন ভাবে আমরা নিজেকে সমর্পণ করি, তিনি ততটাই আমাদের ফিরিয়ে দেন বা তারও বেশি। আমাদের শুধু সমর্পণ করতে হয়। কিন্তু তবুও এই পুজোর মাহাত্ম্য কি, মানে এই পুজো কি খুবই ফলদায়ী? ভীষণভাবে, কেননা বিশেষ করে যারা তন্ত্রের সাধক, যারা শক্তির আরাধনা করেন, তারা কিন্তু এই পৌষের অমাবস্যা বা পৌষ কালী বা আম্রবকুল অমাবস্যায় নিজেকে একবারে তদ্গত চিত্তে সঁপে দেন মায়ের প্রতি। এবং ওই যে একেবারে ঘোর নিকষ কালো অন্ধকার রাতে যখন নিত্যকলায় স্থিতা মা, অর্থাৎ অমাকলায়, এটা তো নৃত্যকলা, এটা স্থির কলা, ওই স্থির কলায় যখন পুরুষের ওপর প্রকৃতি আরোহণ করেছেন, আমরা সবরূপ মহাদেব এবং মাকে দেখছি, ঠিক ওই একেবারে মহানিশায় তন্ত্রের সাধক তিনি কিন্তু মায়েতে নিমজ্জিত হন বা সমাহিত হন। এটাই কালী পুজো। একদম, আমরা অনেকটা জানলাম, অনেকটা বোঝা গেল যে এই পুজোতে আমাদের কি বিশেষ উপাচার, এবং কালী পুজোর, অন্যান্য কালী পুজোর সঙ্গে এই পুজোর কিন্তু বিশেষ পার্থক্য নেই, শুধু মাকে কি নিবেদন করব তাতে রয়েছে। তবে ওই একটা বিষয় যে
প্রত্যেকটি কালী পুজোই কিন্তু অত্যন্ত ফলদায়ী। আর তাই মা কালী বা কালিকা, যিনি প্রচণ্ড শক্তি, সেই শক্তিকে আমরা কিন্তু মা রূপে পুজো করছি। তিনি আমাদের মা। আর সেই মা যেমন সন্তানকে আগলে রাখে, বেঁধে রাখে, তার ভালো চিন্তা করে, তাকেও মানে সন্তানকেও কিন্তু মায়ের কাছে সমর্পণ করতে হয়, ন্যস্ত হতে হয়। ওই যে ন্যাসের কথা এক্ষুনি জয়ন্তদা বলছিলেন। সুতরাং অনেস্টি, সততা, সমর্পণ, এগুলো যদি আমাদের না থাকে, খালি আড়ম্বর আর উপচার থাকে, তাহলে বোধহয় কোনো পুজোই ঠিকভাবে হবে না, তার ফলও ঠিকভাবে পাওয়া যাবে না। তাই আসুন আমরা আমাদের এই ধর্মের যে ছোট ছোট দিকগুলো রয়েছে, যেগুলোকে ওভারলুক করে আমরা খালি একটু আড়ম্বরে মেতে উঠি, সামাজিক অনুষ্ঠান করি কিন্তু পুজোর ভিতরে ঢুকি না, দেবীর কাছে সমর্পণ করি না, তার মানে বুঝি না, সেটা আমরা একটু বন্ধ করি। আমাদের ধর্ম অনেক উদার, যে উদারতা, যে স্বাধীনতা আমাদের ধর্ম আমাদের দিয়েছে, হিন্দু ধর্মের সেই মাহাত্ম্য, সেই উদারতাকে আমরা যেন মিসইউজ না করি। এখানেই বোধহয় আমাদের ধর্মের প্রতি আমরা যদি সম্মান জানাতে চাই, তাহলে এটাই শ্রেষ্ঠ উপায়। সবাইকে নমস্কার জানিয়ে আজকের এই অনুষ্ঠানটা এখানেই শেষ করছি। জয়ন্তদা, আপনাকেও অনেক ধন্যবাদ। এত ব্যস্ত সময়ের মধ্যে একবারে এমার্জেন্সি পিরিয়ডে আমরা এই শুটিংটা করছি, কিন্তু তবুও একটা কথা বলবো যে আপনারা অবশ্যই এটা লাইক শেয়ার করতে ভুলবেন না যদি ভালো লাগে এই প্রোগ্রামটা। আর একটা কথা অবশ্যই কমেন্টে লিখবেন, জয় মা কালী, কারণ তিনি তো আমাদের রক্ষা করেন। আর তার সঙ্গে সঙ্গে বলবো যে এই চ্যানেলটা সাবস্ক্রাইব করতে একেবারেই ভুলবেন না। আপনাদের ভালোবাসায় এই চ্যানেলটা গুটি গুটি পায়ে আজকে অনেকটা দূর পৌঁছে গেছে। আপনাদের ভালোবাসা আরো বেশি করে চাই, কারণ আপনাদের শক্তিতেই তো এগিয়ে চলছে মাইথোলজি বাই ভেনেসা। সবাই ভালো থাকবেন, নমস্কার। নমস্তে কালিকে দেবী, নমস্তে ভক্তবৎসলে, মূর্খতাং হরমে দেবী, প্রতিভা জয়দায়ী। জয় মা, জয় মা, জয় মা।